দুর্ভাগ্যজনক হলো সত্য, গত কয়েকটা বিশ্বকাপে ব্রাজিলের পারফরমেন্স কিন্তু অতটা আশানুরূপ না। এখনও কিন্তু ফুটবলের সৌন্দর্য একেবারে হারিয়ে গেছে তা না, এখনও আর্জেন্টিনা রয়ে গেছে, ফ্রান্সের মতো শক্তিশালী দল আছে। আমার কাছে ফ্রান্সকে টোটাল টিম মনে হচ্ছে, একেবারে টোটাল টিম। গানের দেশ, সুরের দেশ বাংলাদেশ, তার সাথে আরেকটা বিষয় যোগ হচ্ছে, সেটা হচ্ছে খেলারও দেশ, খেলাধুলার দেশ বাংলাদেশ। আমাদের এখানে যখন ফুটবল বিশ্বকাপের খেলা শুরু হয়, একেবারে গ্রামগঞ্জ প্রত্যন্ত অঞ্চলের আবাল বৃদ্ধ বনিতা শিশু সবাই ফুটবল উন্মাদনায় মেতে থাকে। এখানে ফুটবল বিশ্বকাপ শুরু হলে দেশটা দুইটা শিবিরে বিভক্ত হয়ে যায়, একটা হচ্ছে ব্রাজিল, একটা হচ্ছে আর্জেন্টিনা। মজুক বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। তো এই দুই শিবিরের মধ্যে আমি ব্রাজিল একদম খুব ছোটোকাল থেকে আমি ব্রাজিলের সমর্থক। আমার ফেলের খেলা আমরা দেখি না, আমরা শুনেছি। হ্যাঁ, তারপর থেকে আমরা যখন খেলা দেখতে শুরু করেছি সেখান থেকে আমি ব্রাজিলের সমর্থক। বিশেষ করে ল্যাটিন খেলা আমার কাছে ভালো লাগে। ল্যাটিনের যে ফুটবলের নান্দনিক খেলা, ছন্দ খেলা, সেই খেলাগুলো আমাকে খুব বিমোহিত করে, আনন্দ দেয়। এবার আসলে ব্রাজিল একমাত্র দল, সে প্রত্যেকটা বিশ্বকাপে খেলেছে এবং প্রত্যেকটা বিশ্বকাপে সে ফেভারিট হিসেবে আসে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, গত কয়েকটা বিশ্বকাপে ব্রাজিলের পারফরমেন্স কিন্তু অতটা আশানুরূপ না। বিশেষ করে ব্রাজিলের তারকা এই সংকটে ভুগতেছে। বিশেষ করে ব্রাজিলের আমরা 80-90-এর দশকে যেসব খেলোয়াড়কে দেখেছি, যেমন ড্রুঙ্গা, কারেকা, তারপরে রোমারিও, রোনালদিনহো, বেবেতো, তারপর হচ্ছে রবার্তো কার্লোস, এই প্লেয়ারগুলোর রিপ্লেসমেন্ট ব্রাজিল গত 10-15 বছরে করতে পারে নাই। যার ফলে ল্যাটিন ফুটবলের, বিশেষ করে ব্রাজিলের ফুটবলে একটা খরা চলতেছে। দুঃখজনক হলো সত্য, ব্রাজিল গত ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। তারপরও ফুটবলের সৌন্দর্য অব্যাহত থাকুক, মানুষ ফুটবল নিয়ে উন্মাদনা মেতে থাকুক, এটাই আমাদের প্রত্যাশা। বিশেষ করে এখনও কিন্তু ফুটবলের সৌন্দর্য একেবারে হারিয়ে গেছে তা না, এখনও আর্জেন্টিনা রয়ে গেছে, ফ্রান্সের মতো শক্তিশালী দল আছে, ইংল্যান্ড আছে, তারপর হচ্ছে আপনার ফুটবলের এইসব শক্তিশালী সুপার পাওয়ারগুলো এখনও রয়ে গেছে। সুতরাং ফুটবলের উন্মাদনা এখন হারিয়ে যায়, ফুটবল এখনও মজা বাংলাদেশের মানুষকে আলোড়িত করছে। আমার মনে হচ্ছে যে খেলা আমি যতটুকু দেখেছি, সেখানে আমার কাছে ফ্রান্সকে টোটাল টিম মনে হচ্ছে, একেবারে টোটাল টিম। ফ্রান্সের প্রত্যেকটা পজিশনে কিন্তু খুব ভালো ভালো ফুটবলার আছে। বিশেষ করে তাদের গতি, ক্ষিপ্রতা, অ্যাটাকিং মুভমেন্ট, ড্রিবলিং, এগুলো ফ্রান্সের প্লেয়ারদের মধ্যে আছে। বিশেষ করে ফ্রান্সের উপরে তার হতে পারে তাদের এমবাপ্পে। সেই হিসাবে আমি এই ফ্রান্সকে ফেভারিট হিসেবে ধরে নিচ্ছে।